বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে অনেক সময় আটকে যাই এবং ভুলে যাই। আজকে এই ভিডিও দেখার পরে কোনটা অর্থ হবে, কোনটা প্যারা হবে, কোনটা মেটা হবে সেটা আর ভুল হবে না। আজকের মতে এখানেই ভুল হওয়ার শব্দটা ফুল স্টপ, শুধু রাইট হবে। তো আসি আমরা যে অর্থ কখন নামকরণের ক্ষেত্রে অর্থটা ব্যবহার করব, কখন নামকরণের ক্ষেত্রে অর্থটা আমরা ব্যবহার করব। যখন দেখব আমি বোর্ডে কি লিখলাম যে অর্থ নামকরণের ক্ষেত্রে যখন বেঞ্জিনের সাথে যুক্ত প্রতিস্থাপক দুটি 1 ও 2 নম্বর কার্বনে যুক্ত থাকবে তখন তাকে আমরা অর্থ নামকরণ করব। কি করব? অর্থ নামকরণ করব। দেখো যে বেঞ্জিনে আমি গাঠনিক সংকেতে লিখলাম, এটা হচ্ছে বেঞ্জিনের গাঠনিক। আমি যদি এদিক থেকে 1 দিই, এদিক 2 3 4 5 6, তাহলে এখানে যদি আমি হাইড্রক্সিল মূলক দেই, আর এখানে যদি 2 এর এখানে যদি আমি কার্বক্সিলিক মূলক দেই, তাহলে এটার নাম নামকরণের ক্ষেত্রে কি করব? যে অর্থ হাইড্রক্সি এটা নামকরণের ক্ষেত্রে আমি কি করলাম যে অর্থ হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড। কেন অর্থ লিখলাম? যে হাইড্রক্সিল মূলক প্রতিস্থাপক একটা গ্রুপ, আর কার্বক্সিল মূলকও একটা প্রতিস্থাপক। এখানে কার্বন থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত করে এই মূলকটা যুক্ত হয়েছে। আর বেঞ্জিনের 1 ও 2 স্থানে তোমার এই প্রতিস্থাপক দুটা যুক্ত হয়েছে, এই জন্য আমি অর্থ অর্থ হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড। আরেকটা হচ্ছে মনে রাখার ক্ষেত্রে আমি একটা শর্টকাট পদ্ধতি বলে দিচ্ছি, যে অর্থ মানে মনে করবে যে অর্ধেক, অর্থাৎ 1/2, অর্থাৎ 1 আর 2, তাহলে অর্ধেক অর্ধেক অর্থাৎ 1 আর 2 মাঝখানে আমি মনে রাখার জন্য ভাগ চিহ্নটা দিলাম। 1 আর 2 স্থানে যদি যুক্ত থাকে তবে আমরা অর্থ বলবো। কি বলবো? অর্থ নামকরণ ক্ষেত্রে শব্দটা ব্যবহার করব। তাহলে এটার নাম কি হলো? 1 আর 2 এর সাথে যুক্ত আছে অর্থ হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড। তাহলে এখন আসি আমরা মেটা হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড, মেটা। তাহলে মেটার ক্ষেত্রে এই বেটা আর 1-2 স্থানে যুক্ত হবে না। মেটার ক্ষেত্রে এই বেটা অর্থাৎ প্রতিস্থাপক বেটা প্রতিস্থাপক গ্রুপ দুইটা 1 আর 2 স্থানে যুক্ত হবে না। তখন এ 1 ও 3 নম্বরে এসে কার্বনে যুক্ত থাকবে। অর্থ হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করবে। আর মেটার ক্ষেত্রে যখন বেঞ্জিনের সাথে যুক্ত প্রতিস্থাপক দুটি 1 ও 3 নম্বর কার্বনে যুক্ত থাকবে। কোথায়? 1 ও 3 নম্বর কার্বন। তাহলে এটা 1 নম্বর, এখানে হাইড্রক্সিল, আর 3 নম্বর কার্বন এখানে তাহলে কার্বক্সিলিক অ্যাসিড মূলকটা যুক্ত থাকবে। তখন এর নাম হবে মেটা এটার নাম কি হলো? মেটা হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড। তাহলে এখন আর সর্বশেষ স্টেপে আসি, আছে প্যারা। এটা প্যারা নেওয়ার দরকার নাই, এটাতে কোনো প্যারা নেই। এখন থাকলো কি? প্যারা। তাহলে এই প্যারা সেই প্যারা নয় যে প্যারায় মানুষ ক্লান্ত হয়। তা আসি আমরা প্যারা নামকরণ করবো এবার। প্যারা একবারে সোজা, অর্থাৎ একটা কার্বনের বিপরীত কার্বনে যুক্ত হবে, অর্থাৎ 1 ও 4 নম্বর কার্বনে যুক্ত হবে। 1 ও 4 নম্বর কার্বনে যুক্ত হবে। তাহলে এখানে হাইড্রক্সি মূলক যুক্ত হয়েছে, তাহলে 4 নম্বর কার্বনের বিপরীতে সোজা এখানে এসে কার্বক্সিল মূলকটা যুক্ত হবে। এটা হচ্ছে 4। তাহলে প্যারা প্যারা নেওয়ার কোনো দরকার নেই। এটা সোজা যে একটা 1 এর বিপরীতে, অর্থাৎ যে কার্বনে একটা প্রতিস্থাপক যুক্ত থাকবে তার বিপরীত কার্বনে অন্য প্রতিস্থাপকটা যুক্ত থাকবে। তাহলে বুঝবো সেটা হচ্ছে প্যারা। তাহলে প্যারা প্যারা
অ্যাসিড। তাহলে আমরা জানলাম হচ্ছে এটা হচ্ছে অর্থ, এটা কি অর্থ, আর এটা হচ্ছে মেটা, এটা হচ্ছে প্যারা। তাহলে অর্থ মেটা প্যারা, তাহলে অর্থ মেটা প্যারা, এই হলো আমরা অর্থ মেটা প্যারা নামকরণের নিয়মাবলী এবং সংক্ষিপ্ত খুবই শর্টকাটে আমি দেখার চেষ্টা করলাম আজকে এখানে। আল্লাহ হাফেজ।